আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় সোনাডাঙ্গিয়া এলাকার মানুষেরা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের কারোর সঙ্গে কি কোনো রকম দ্বন্দ্ব আছে নাকি? সামনে জায়গাগুলো সব ফাঁকা রেখেছেন। আচ্ছা, সর্বপ্রথম আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখি, আপনি উত্তর দেন তো বুঝি। আচ্ছা বলুন তো, যে জায়গায় আমরা এখন বসে আছি জায়গাটা পাক না না পাক? পাক, মাশাআল্লাহ। যে জায়গাগুলো সামনে ফাঁকা আছে ওগুলো কি নাপাক? তাইলে সব জায়গাটা যদি পাক হয় তাইলে পিছন ছেড়ে সামনে আসতে হবে। আসবো ইনশাল্লাহ। কেন? জায়গা ছাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। যে জায়গাটা আছে আপনার সামনে ফাঁকা, ওটা আপনি দিয়ে দেন ঢাকা, নচেত শয়তান দেবে ধোকা, আপনি একেবারেই বেড়ে যাবেন বোকা। মুসলিম আমরা সবাই কোরআনের আইন মানি কি মানি না? যারা মানেন না কোরআনের আইন একবার হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ, আপনারা সবাই কোরআনের আইন মানেন, তার মানে সবাই মানেন, তাই না? জি। কিন্তু আপনি যে কোরআনের আইনকে মানেন, একটিবার লক্ষ্য করে দেখেছেন? দেখেন তো কোরআন মজমায় কি মোতাবিক কথা বসার কথা বলছেন। সূরা মুজাদালার ভিতরে রব্বে কারীম যে মোতাবিক মজমায় বসার কথা বলছে ওই মোতাবিক বসা বলেন হয় নাই। তাহলে যে মোতাবিক কোরআন মজমায় বসার কথা বলেছেন ওই মোতাবিক বসবো কিনা? সবাই বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওই মোতাবিক বসতে হলে আপনাকে পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর আপনি যেহেতু বসে পড়েছেন, শয়তান আপনাকে ওখান থেকে উঠতে দেবে না, বিধায় আপনাকে একটুখানি কষ্ট করে উঠতে হবে। উঠবেন কিভাবে? একবার নারায়ে তাকবীর বলবো, আমরা সবাই দাঁড়িয়ে যাব, তখন দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যখন নারায়ে তাকবীর বলবো সবাই দাঁড়াবো ইনশাল্লাহ, দাঁড়িয়ে যাব, এবং আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বসবেন না। রেডি আছেন? ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা এখনো বসে আছেন আপনাদের কি আটা লাগানো আছে নাকি পেছনে? এরপরও আপনি বুঝতে পারছেন না? চলুন না বুঝি একবার সবাই এগিয়ে এগিয়ে আসুন, একদম কাছাকাছিতে। মাশাআল্লাহ, সোনাডাঙ্গার মানুষরা অত্যন্ত সুশিক্ষিত, নম্র, ভদ্র এবং বিনয়ী। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, আর মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। সোনাডাঙ্গার মানুষ আগেই বললাম অত্যন্ত সুশিক্ষিত, নম্র, ভদ্র এবং বিনয়ী। আপনার সুশিক্ষা আপনার আচরণের মাধ্যম দিয়ে বইয়ের প্রকাশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যাতিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু
تبارك وتعالى في قرآن المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليه الجنة: مدمر الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث، أو كما قال عليه الصلاة والتسليم. صدق سروبيچرام অন্যায়ের বেবিচারাম নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাঁধে ছেড়ে জমিন বিদায় হতে চলেছেন নবীজি রকেতে মাকার দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজি রকেতে মাখার দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনা শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটুক রেখে কোন সমবল কে দিল রে লতা গাছে কদু, মৌ
পাচিরা কারা দেশে মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারা দেশে জমিন মাঝে ধুলা কে বা হলো দিবারাত্রি কে বা হলো দিবারাত্রি দুঃখী নাকি মিলবায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু কে বা দিল তোর মুখে হাসি কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের তোরে কে বিছালো মাঠের তোরে কে বিছালো সবুজ শ্যামল ছবি পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মুমিনা সবে মহান আল্লাহ তাআলার দান। আলহামদুলিল্লাহ, আজকে জলসার সুযোগ্য নির্বাচিত সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মানুষ, ডান দিকে বসে থাকা আমার খুব কাছের মহব্বত এবং ভালোবাসার মানুষ জনাব হজরত মৌলানা আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাদ্দাসুরহুল আলিয়া আতাল্লাহু রাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই পড়ছি আমিন। এবং আমার বাম দিকে বসে থাকা আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মানুষ, খুব কাছের নিকটের মানুষ জনাব হজরত হাফিজ মৌলানা কামরুল হুদা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাদ্দাসুরহুল আলিয়া আতাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাদেরকে সলাতুল মাগরিব আদায়ের পর থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলো আমাদের মৌলানা কামরুল আলম সাহেব যে কথা বলেছেন আমরা সকলেই সেগুলো শ্রবণ করেছি, পাশাপাশি আমলে বাস্তবায়ন রাখবো। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যে রব্বে করিম হায়াতের মালিক, মওতের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের তিনি একমাত্র মালিক। সেই রব্বে করিমের জন্য যিনি আপনাকে এত সুন্দর একটা দিনী মজমায় যে রব্বে করিম বসার সুযোগ করে দিলেন, সেই মহান মালিকের দরগাহে কালিমাতুশ শুকরিয়া আদায় করার জন্য বলিষ্ঠের কণ্ঠের আওয়াজকে ছেড়ে দিয়ে উচ্চ বাক্যে মহব্বতের সঙ্গে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছে হুজুর? বলে নাই, বলেছে? সোনাডাঙ্গার মাদ্রাসা, আমি বোহার মাদ্রাসার ছাত্র, সোনাডাঙ্গার এলাকার লোকের গলার আওয়াজ আমার চেনা। তবে আপনারা যে আলহামদুলিল্লাহ বলেছেন, আমার মন্তসর থানায় যদি দুটো মেয়ে ছেলে ঝগড়া লাগে, কারা দুটো মহিলা যদি ঝগড়া লাগে এর থেকে আওয়াজ বেশি হবে। আপনাকে ভাববার জন্য বলছি, আপনি কি জানেন আপনি যে জবানের মাধ্যম দিয়ে কথা বলছেন, আপনি ব্যবহার করছেন জিভকে, চৌলকে, দাঁতকে ব্যবহার করছেন। একটা বোবার দিকে তাকিয়ে দেখুন, তারও জিভ আছে, চৌল আছে, তারও কিন্তু গলা গদার জিভ, দাঁত, চৌলের যে জিনিসের মাধ্যম দিয়ে আপনি কথা বলছেন, একটা বোবার দিকে তাকাইলেও সেই পার্টসগুলো তার ভেতরে আছে, বাট সে কথা বলতে বলেন পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আরে এ কণ্ঠটা তো বহু জায়গায় ব্যবহার করলেন, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ, যদি করিস প্রতিবাদ তা ধর থাকবে, তা মাথা থাকবে না। আরে এ জায়গায় তো বহুবার প্রতিবাদ করলেন। রব্বে কারিম যে কথা বলার ক্ষমতা দিল, যে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কথা বলার ক্ষমতা দিল, সেই মালিকের জন্য, সেই রবের জন্য এতদিন পর্যন্ত আমি আমার কণ্ঠকে এতদিন পর্যন্ত কোনোদিন এত জোর ব্যবহার করি নাই। আজকে সোনাডাঙ্গার মাটিতে ইতিহাস গড়ব যে রব্বে কারিম আপনি যে কণ্ঠটাকে দিয়েছেন, ইয়া রাব্বুল আলামিন আপনি যে আমার কণ্ঠটাকে দিয়েছেন, এতদিন আমি কোনোদিন আমি আমার ইতিপূর্বে কতদিন এতদিন কোনোদিন এত জোরে ব্যবহার করি নাই, আজকে যেটা ব্যবহার করব। তাই সবাই জোরে সোরে বলুন তো বাপ আলহামদুলিল্লাহ। ওই যে বলেছি, তরকারির মতো তরকারি হলে অল্প চালে সেজে, আর মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে।
তবে আলহামদুলিল্লাহ সামনে মুরব্বির বাপরা খুব জোরে বলেছে, কিন্তু পিছনে যারা আছে তারা বলছে শালা তোরাই বল, আমরা আর বলবো না। কি বলছে? তবে আপনাকে বলে যাচ্ছি শুনুন, যেটা আলহামদুলিল্লাহ বলে নাই তাদের প্রতি আমি কিতাবুল নারাজ না। তবে যেটা আলহামদুলিল্লাহ বলে নাই ওটা হলো বুদ্ধিমান। কথা বলতে হবে বাপ, ওটা কি মান? সবাইকে বলতে হবে কি মান? বুদ্ধিমান। যেটা আলহামদুলিল্লাহ বলে নাই ওটা হলো বুদ্ধিমান, আর যেটা আলহামদুলিল্লাহ পড়েছে ওটা হলো ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধু হলেন স্বয়ং রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার নিজের দিকে তাকিয়ে মিলিয়ে কে কোন দলে পড়লেন। আপনাদের এদিকে কোথায় ইট ভাটা আছে না? আছে তো? ইট ভাটা কোথায় আছে? ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামে ইট ভাটা আছে না? এই তো ধাত্রীগ্রাম। প্রতিদিন একই ভাটাতে হাজার হাজার ইট তৈরি হয়, ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু ভাটার সব ইটগুলো মসজিদ মাদ্রাসার কাজে বলেন লাগে না। একই বাগানে হাজার হাজার ফুল ফোটে, ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু বাগানের সব ফুলগুলো বিয়ে বাড়ির বরের গলার মালা বলেন হয় না। সব ইটগুলো যেমন মসজিদ মাদ্রাসায় লাগে না, সব ফুলগুলো যেমন বিয়ে বাড়ির বরের গলার মালা হয় না, আমরা যারা সবাই বসে আছি সবাই জান্নাতি হতে বলেন পারবো না। আর ওই মালটা জান্নাতে যাবে না যার জবান থেকে আলহামদুলিল্লাহ বার বলেন হবে না। যদি বলেন হুজুর সেই কুসুমগ্রাম থেকে নিয়ে এসে গল্প শোনাচ্ছেন, আরে 2025 সালে কি গল্প শোনানো যায়? চলুন এরকম বিজ্ঞ আলেমের সামনে কিভাবে আপনাকে গল্প বলি, চলুন আপনাকে কোরআন দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছি। কোরআনুল কারীম সূরার নাম সূরা জুমার 24 নম্বর পারা, সাফা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন জুমারা মারা হলো দলে দলে। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন পৃথিবীতে যারা তাদের প্রভুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আমি ফেরেশতাদের ঘর বলবো এদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন সেদিন আমার ফেরেশতাদের ঘর বলবো আমার জান্নাতের ব্যক্তিদের ঘর তোমরা রিসিভ করো, জান্নাতের দরজাটা খুলে দাও। আর ফেরেশতা তাদেরকে সালাম দেবে আর জান্নাতে প্রবেশ করাবে, আর বলবে এখানে তোমরা সর্বপ্রথম এইখান দিকে চলে যাও, আর এটাই তোমাদের জন্য বাসস্থল বানানো হয়েছে। জান্নাতি ব্যক্তি জান্নাতের দরজায় পা রাখার পর সর্বপ্রথম যে বাক্যটা বলবে, দেখুন কোরআন বলছেন ওয়াকালুল, তারা বলবে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি ব্যক্তির প্রথম বাক্য কি বা বলেন সবাই? আলহামদুলিল্লাহ। তবে যারা জান্নাতে যাবেন তাদের ঘরে আলহামদুলিল্লাহ বলতে হবে কি না? তা সোনাডাঙ্গার মানুষেরা কি জান্নাতে যেতে চায়? একবার টেস্ট করে দেখি হুজুর, চলেন তো কারা কারা জান্নাতে যেতে চায় একবার জোরে বলেন তো বাবা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জান্নাতের লোভ আলহামদুলিল্লাহ ভালোই আছে, আছে না? তবে হ্যাঁ, সর্বপ্রথমে একটা উদাহরণই বলি, মনে যখন চলে আসলো উদাহরণটা বলেই দিই। এইখানে দুইটি বাস দাঁড়িয়ে রয়েছে, সোনাডাঙ্গার এখানে দুইটি বাস দাঁড়িয়ে রয়েছে। একটা বাসের কাঁচের নিচে লেখা আছে বর্ধমান, আরেকটি বাসের কাঁচের নিচেই লেখা আছে কানলা। একটা ডান দিক হয়ে সাতগেছিকে অতিক্রম করে বর্ধমান চলে যাবে, আর একটা বাম দিক হয়ে বুলবুলে তেলাকে অতিক্রম করে কানলা চলে যাবে। আচ্ছা, আপনার সবসময় আপনার দাবি যে বর্ধমান বর্ধমান বর্ধমান, আপনার জীবের দাবি কোথায়? বর্ধমান। আপনার 80 কেজির বডিটাকে রেখেছেন কানলার বাসে। 80 কেজি বডি রেখেছেন কোথাও বা কানলার বাসে। কথাটা কি মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি আপনার 80 কেজি বডিটাকে রেখেছেন কানলার বাসে, আর আপনার 80 কেজির বডির ভিতর থেকে 250 গ্রাম জীবের দাবি বর্ধমান। বডি রেখেছেন কোথায়? কানলার বাসে, আর জীবের দাবি কোথায়? বর্ধমান। আসলে বলেন তো আব্বুজি, ওই বডিটা কানলা যাবে না বর্ধমান যাবে? কোথায়? সবাইকে বলতে হবে কোথায়? কানলা যাবে। কারণ বডি কোথায়? কোথায়? কানলার বাসে। এই বডি রেখেছি টাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, সুদ ঘুষ জিনা ব্যভিচার, আর মুখ দিয়ে বলছি জান্নাত জান্নাত জান্নাত। আরে জান্নাত কি যাওয়া যায়? কারণ বডিটাকেই ওই রাস্তাকে তুলতে হবে। আজকে ইনশাআল্লাহ তাআলা ফিদ দারাইন, আজকে ইনশাআল্লাহ আমাদের ভেতরে ওরকম যদি ত্রুটি থাকে তা সোনাডাঙ্গার মাটি থেকে ইনশাআল্লাহ আজকে শক্ত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। ইয়া রাব্বে কারীম, যেটুকু হয়ে গেছে হয়ে গেছে, আর সামনে এরকম কোনো রকম ভুল করব না, এরকম আমরা তওবা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
তবে আলহামদুলিল্লাহ আপনারা নেককার মানুষ। তবে রাস্তায় যারা ঘুরছে ওই মালগুলো কেমন একটু বলে দেবা? অধিকক্ষণ বলতে আমার ভয় লাগে না, বলে দিই ওই মালগুলো কেমন। আচ্ছা বলে দিই, এরকম সুন্দর মজমা পাওয়ার পরও যারা রাস্তায় ঘুরছে তারা কেমন, আসলে তারা কেমন বলেন তো? কোরবানির গরু যেমন। কেমন? কোরবানির গরু যেমন। যদি বলেন হুজুর এত বড় কথা, দেখেন তো আপনাকেই বলি, আমার এই হুজুর একটা কোরবানি দেবে, তা কুসুমগ্রাম হাটে গেছে। আমার এলাকার কুসুমগ্রাম অনেক বড় হাট, আপনারা জানেন। তা কুসুমগ্রাম হাটে যাওয়ার পর একটা গরু দেখেছে। গরুটার ওজন প্রায় 16-17 কুইন্টাল। কত কুইন্টাল? 16 থেকে 17 কুইন্টাল ওজন। ওই মাল হাঁটতে হাঁটতে নিয়ে আসছে, তারা মানে ও পা তোলে তো আর ফেলে না, ফেলে তো আর তোলে না। ও আনতে 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 সোনাডাঙ্গা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে বাপ? সন্ধ্যা হয়ে গেছে। চায়ের দোকানের লোকগুলো বলছে শালা হাতি আনছে বে। কি বলছে? হাতি আনছে রে। আসলে ওটা হাতি না গরু বলতে হবে সবাইকে। গরু। লোকে কি বলছে? লোকে কি বলছে? হাতি। তার মানে দেখতে হাতির মতো, আসলে ওটা হাতি নয়। তাহলে দেখতে হাতির মতো, আসলে মালটা হাতি। রাস্তায় যারা ঘুরছে ওরা দেখতে মুসলমানের মতো, আসলে মালগুলো মুসলমান বলেন নাই। যদি বলেন হাফসা এরকম কথা বললেন, আপনাকে একটা হাদিস বলছি। দুজন সাহাবী খুব চমৎকার আজকের হাদিসটা বর্ণনা করছেন। একজনের নাম হলো আবু সাঈদ, অপরজনের নাম হলো আবু হুরায়রা। নাম দুটো চমৎকার না? ছেলের নাম রেখেছে সাগর। কি নাম রেখেছে? সাগর। আবে সাগর আবার নাম হয়? যদি সাগর বড় ছেলের নাম হয় তা মেজো ছেলেটার নাম রাখতে হবে নদী। মেজো ছেলের নাম যদি নদী হয় তারপরে খাল, বিল, পুকুর রাখতে হবে কিনা? সিরিয়াল নম্বর যেটা আছে না। এই নাম দুটো চমৎকার না। আমাদের ছেলে হলে রাখবো, বলেন ইনশাল্লাহ। মুরব্বী বাবরা ইনশাল্লাহ বলতে হবে না, রাখবেন তো? তা হাদিসটা কি? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী বিশ্বনবী নবী আমার বলেন, দয়ার নবী মদিনাওয়ালা বড় আদর করে বলছেন, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর স্মরণ হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। বিশ্বনবী নবী আমার তিনি বলছেন, সেখানে আসমানের ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। শুধু এতটুকু বলি, হাদিসের ইবারত সেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বিশ্বনবী নবী আমার বলছেন, দয়ার নবী মদিনাওয়ালা বলছেন, ওখানে স্পেশাল রহমত নাজিল করা হয়। ওখানে স্পেশাল রহমত নাজিল করা হয়। কে বলছেন? বিশ্ব নবী বলছেন, দয়ার নবী মদিনাওয়ালা বলছেন। এ নবী কোন নবী? আপনাকে 1 মিনিট বলে লক্ষ্য করেন তো আব্বুজিন, একদিন রাত গভীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার ব্যাপার নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আপনি আমার জন্য আপনার মাবুদের নিকট একটু দোয়া করেন। বিশ্বনবী হাত দুটো আসমানের দিকে পড়ে তুলে বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ইয়া রাব্বে কারীম, আপনি আমার আয়েশার গুনাহগুলোকে মাফ করে দেন। মা কদ্দামাত ওয়া মা আখারাত, মা আ'লানাত ওয়া মা আসাররাত, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার আয়েশার সামনের গুনাহগুলোকে মাফ করে দেন, পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন, প্রকাশ্যে গুনাহগুলোকে মাফ করে দেন, গোপন গুনাহগুলোকে মাফ
মাফ করে দেন। এ কথা যখন বিশ্বনবী বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশিতে লাফাইতে আরম্ভ করেছেন। দয়ার নবী মদিনাওয়ালা আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা কি ব্যাপার, তুমি খুশিতে কেন এত বকবকম? বিশ্বনবীকে তখন আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আল্লাহর হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তাজদারে মদিনা, উসওয়াতুন হাসানা, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাদিরা। যার ব্যাপারে হাদিসের বর্ণনা বিশ্ব বরেণ্য নেতা, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের হাবিব বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, প্রকাশ্যে গুনাহগুলোকে মাফ করে দেন, গোপন গুনাহগুলোকে মাফ করে দেন, পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন, সামনের গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে বলুন, আপনি যে আপনার মাবুদের নিকট আমার জন্য দোয়া করলেন, আর এ দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কবুল করবে। তাহলে বলুন, আপনি একটিবার আমার জন্য বলুন, আপনি যে দোয়াটা করলেন, তাহলে আমার আগে পেছনে সামনে প্রকাশ্যে সব গুনাহ যদি মাফ হয়ে যায়, তা আমার থেকে ভাগ্যবান নারী আর কি হতে পারে? কে বলছেন? আম্মা জানা আয়েশা। এবার বিশ্বনবী কি বলছেন? দয়ার নবী মদিনাওয়ালা বলছেন, আয়েশা রে, তুমি কি জানো? বিশ্বনবী নবী আমার আয়েশাকে বলছেন, রে আয়েশা, আজকে রাত গভীরে তোমার জন্য একটিবার দোয়াটা করেছি বলে তুমি খুশিতে লাফাইতে আরম্ভ করেছো রে আয়েশা। কিন্তু তুমি কি জানো রে আয়েশা, আমি আমার উম্মতের জন্য প্রতিদিন 5 বার এই দোয়াটা করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও প্রাণ প্রিয় সোনাডাঙ্গার মুসলমান, ও পর্দার আড়াল থেকে শুননেওয়ারি মুমিনা মা এবং বোনেরা গো, যে নবী আপনার ব্যাপারে এত কিছু ভেবেছে, এ নবী কোন নবী? আপনাকে আরো একটি হাদিস বলে যায়। বিশ্ব নবী আমারও বলছেন, হাসরের মাঠে সেদিন সবাই নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, আদম আলাইহিস সালাম সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম সেদিন বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইব্রাহিম নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইউসুফ আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। কেউ আপনার ব্যাপারে সুপারিশ করবে না। কিন্তু দয়ার নবী মদিনাওয়ালা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সিজদা দিয়ে বসে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে হাবিব, তোমার মাথাটা একবার তোলো। বিশ্ব নবী আমার সেদিন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নবী গো, আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে চলে যাচ্ছে, আমি নিজ চোখে এগুলো কেমন করে দেখব? বিশ্ব নবী আমার এ কথা যখন তার মাবুদকে শুনিয়েছেন, আমার আল্লাহ তখন বলছেন, মুহাম্মদ, তুমি যাও, তোমার বান্দার, তোমার উম্মতের দিলের ভেতরে যার সর্ষে পরিমাণ ঈমান আছে, তার হাতটা ধরে তুমি জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাও। দুনিয়ার জমিনে অনেক উম্মতকে, অনেক নবী রাসূলকে স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল। ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দোয়াটা করে ফুরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দোয়া করে ফুরিয়ে ফেলেছে। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দোয়া করে ফুরিয়ে ফেলেছে। কিন্তু বিশ্ব নবী আমার তার গুনাহগার উম্মতের কথা ভেবে রেখে ওই দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই, হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন। তার উম্মতের ব্যাপারে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আপনি কি জানেন আব্বু, আপনি যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, ছেলের জন্য বাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করে দিয়েছেন, ছেলের জন্য ব্যাংকে অনেক টাকা ব্যালেন্স আপনি জমা করে রেখে দিয়েছেন, ওই হাসরের মাঠে কিন্তু ওই আপনার ছেলেটা আপনারও হবে না। যদি বলেন হাফেজ সাহেব কোনো দলিল আছে, আমি আপনাকে দলিল ছাড়া কথা বলি না। একটুখানি পেছিয়ে গেলে আপনি আপনার জীবনের ইতিহাস বুঝতে পারবেন। 2020 সালে করোনা ভাইরাস যখন এসে হয়ে গেছে, বাবার করোনা হয়ে গেছে, ছেলে বাবার কাছে যায় না, মায়ের করোনা হয়ে গেছে, মাকে খাবার দিচ্ছে, মেয়েটা জানালা দিক থেকে ঠেলে খাবার রেখে দেয়, মায়ের কাছে কিন্তু যায় না। দুনিয়ার নিজামে যদি এ দৃশ্য দেখা দেয়, আখেরাতে যাবে কি যাবে না?
জি, এজন্য প্রাণ প্রিয় বাবারা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার আড়াল থেকে শুনলে মরি মোমেনা মা এবং বোনেরা গো, আমি কিতাবুল আপনার কাছে বিনীত অনুরোধ করে দুটো হাত জোর করে বলে যাচ্ছি গো মা, জীবনে যা ত্রুটি হয়ে গেছে গেছে। ও বৃদ্ধা বাবা, এখনো পর্যন্ত গালের দাড়িটা তুমি চেঁচে ফেলছো, এখনো পর্যন্ত মাথায় তোমার টুপি লাগলো না, এখনো পর্যন্ত তোমার পরনে জুব্বা আসলো না, এতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে সুন্নাহগুলো আসলো না, তোমার কি একটু চেতনা হয় না? তোমার কি একটুখানি বিবেক কাজে আসে না? তুমি কি একটিবার ভাবলে না যে নবী তোমার ব্যাপারে, বিশ্ব নবী এত কিছু ভেবেছে, তুমি কি তো এই নবী রসুলের আপনার কিনা সুন্নত আপনার ভিতরে কি আনবেন না? আমি বলেছি আপনার ছেলেটা আপনার আপন হবে না, আপনার কন্যাটা আপনার আপন হবে না। যদি বলেন উদাহরণ দেখান, আমি আপনাকে বলে যাচ্ছি রে ভাই, ও কলিজার টুকরা মা এবং বোন, পাশের বাড়ি থেকে একজন মহিলা মাকে একটা আপেল দিয়ে গেছে। মা আপেলটা 4টে টুকরা করে কেটেছে, একটা ছেলেকে দিয়েছে, একটা মেয়েকে দিয়েছে, একটা স্বামীকে দিয়েছে, একটা নিজের জন্য রেখেছে। ছেলে আর মেয়ে দুটো আপেলের টুকরা খেয়ে নিয়েছে। মা এবার আপেলের টুকরাটা যেই মুখে তুলতে যাবে, সঙ্গে সঙ্গে বালকটা তখন বলছে, আম্মুজি ওই আপেলটাও আমি খাবো। মা নিজের মুখ থেকে আপেলটাকে ঘুরিয়ে নিয়েছে, দুটো টুকরা করে একটা কন্যার হাতে দিয়েছে, একটা ছেলের হাতে দিয়েছে। মা আপেলের টুকরা মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এত মহব্বত ছেলেদের করে নিজের ছেলেদের করে দিয়েছে। কিন্তু কিয়ামতের মাঠে এই ছেলে মেয়েও কিন্তু আপনার আপন হবে না। আপনি যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত ইনকাম করে যাচ্ছেন, এই ছেলে কিন্তু আপনার আপন হবে না, কিন্তু বিশ্ব নবী আপনার আপন হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য এই নবীর সুন্নাহ আমাদের দিলের ভেতর রাখবো, বলেন ইনশাআল্লাহ। রাখবো ইনশাআল্লাহ। আমাদের ছেলেদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের ব্যাপার, মুসলমানের ছেলে ক্লাস 5-6-এ পড়ে, যদি জিজ্ঞাসা করা হয় বেটা বলো তো বিশ্বকবির নাম কি, সে চট করে বলে হুজুর বিশ্বকবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছে না? জি। যদি বলা হয় বিদ্রোহী কবির নাম কি বলো তো বেটা, সে চট করে বলে কাজী নজরুল ইসলাম। যদি বলা হয় বলো তো বাবা এই কবিতাটা কার লেখা, সে চট করে বলবে হয় জসিমউদ্দিন কিংবা আরও কবিদের নাম সে বলে ফেলবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, যদি 6-এর ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় বলো তো বাবু আমাদের প্রিয় নবী আমাদের বিশ্ব নবীর নাম কি, তা মুসলমানের ছেলে বলতে বলেন সবাইকে বলতে হবে, বলতে পারে না। আরে পারবে কি করে? বাম্মাকে তো শিখাইতে হবে, দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাবা ওকে শিখায়, কি বলছেন শিখায়? অধিকাংশ পরিবারে এই দিনী শিক্ষা দেয়া হয় না, ওকে বিড়ি খাওয়া শেখায়। কি খাওয়া শেখায়? কি বলছেন? বিড়ি খাওয়া শেখায়। যদি বলেন কেন, তাই আবার কেউ শেখায় নিজের ছেলেকে? এই দেখুন আপনাকে বলে যাচ্ছি, সকালবেলায় বাপ ঘুম থেকে উঠে বলছে আব্দুর রহমান বেটা এদিকে এসো তো, আচ্ছা তোমার দাদুর কাছে একবার এই বিড়িটা ধরিয়ে নিয়ে এসো তো। কে বলছে? বাপ বলছে তোমার দাদুর কাছে বিড়িটা ধরিয়ে নিয়ে এসো। তা ছেলে বিড়িটা নিয়ে দাদুর কাছে গেছে, দাদা এই বিড়িটা আব্বুজি ধরিয়ে দিতে বললো। তা বাপ পাঠিয়েছে, তো ছেলেকে মজবুত করে বিড়িটা বাপ ধরিয়ে দিচ্ছে। ও দাদার কাছে আনতে আনতে বাপের কাছে যে এসে বিড়িটা লিবে গেছে, তখন এক বেকুব আবার যা ভালো করে ধরিয়ে নেয়। ছেলেটা আবার কাছে বলছে দাদা লিবে গেছে, আবার ধরিয়ে দাও। ও আবার বিড়ি ধরিয়ে দিয়েছে, বাপের কাছে আস্তে আস্তে আবার বিড়ি লিবে গেছে। তখন বাপ ছেলেকে বলছে বে এইরকম তো আনলে লিবি, কি করতে হবে? তো দাদা যখন ধরিয়ে দেবে টানতে টানতে নিয়ে আসবি। কি বলছে? দাদা যখন ধরিয়ে দেবে টানতে টানতে নিয়ে আসবি, তাইলে বিড়ি আর লিখবে না। আবার এদের কি বুদ্ধি, এক ছেলে বাঁ হাতে বিড়ি খাচ্ছে। কোন হাতে বাপ? বাঁ হাতে। তাই বলছে এই আমার মা বলেছে ডান হাতে খাবি, সব দিনদাররা ডান হাতে খায়, বাম হাতে খেলে শয়তান খায়। তখন এ চালাকি করে বলছে এই বাম হাতে কেন বিড়িটা খাচ্ছিস জানিস? বলছে কেন? বলছে বিড়ির প্যাকেটে লেখা আছে বিড়ি খেলেই ক্যান্সার হবে, ওই জন্য বাম হাতে খাচ্ছিস, ক্যান্সার হলে শালা শয়তানের হোক, আমার জানো না হয়। এ তখন বলছে এই ক্যান্সারটা কোথায় লেখা আছে বলতো? বলছে কেন? বিড়ির প্যাকেটের ওপরে। বলছে ওই জন্যই তো বিড়িগুলো খাই, প্যাকেটগুলো ফেলে দিই। কি বলছে? বিড়িগুলো খাই, প্যাকেটগুলো ফেলে দিই।
আপনাকে বলে যাচ্ছে আব্বু, পৃথিবীতে একটাই খাবার যেটা বাথরুমে টয়লেটে বসে খাওয়া যায়, সেটা কি খাবার বলেন তো আপনারা? বিড়ি। হ্যাঁ, বাথরুমে খাওয়া যায় না? হ্যাঁ, একটাই পৃথিবীতে খাবার। আপনি দেখবেন যেখানে এই তামাক চাষগুলো হয় ওখানে বেড়া দিতে হয় না, আপনার ঘিরতে হয় না। ঘিরতে হয়? ঘিরতে হয় না কেন? মানে ওখানে ছাগল গরুতে খায় না। আরে যেখানে ছাগল গরু যে জিনিস খায় না সেই জিনিস উৎকৃষ্ট নিকৃষ্ট জিনিসটা উৎকৃষ্ট মানুষ খেতে পারে? কি বলছেন আপনারা? হাইরে বেরে সাদের বেরে কি বা তোর গুণ, জগৎ বুকে সবার মুখে ধরাইলি জাহান্নামের আগুন। ঘুম থেকে উঠে বিড়ি, ঘুমোইতে যাওয়ার আগে বিড়ি, সেহরি খেয়েই বিড়ি, ইফতার করেই বিড়ি, আর চায়ের দোকানে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে এমন বিড়ি টানছে দূর থেকে মনে হচ্ছে রাইস মিল চালু করেছে। আপনাকে বলে যাচ্ছে আব্বুজি, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখনই উঠতেন তার বালিশের নিচে মেসওয়াক রাখতেন। কি রাখতেন আব্বু? মেসওয়াক রাখতেন। কারণ মেসওয়াক তিনি ঘুম থেকে উঠতেই মেসওয়াক করা শুরু করতেন। তারই উম্মত কি রাখে বালিশের নিচে? বিড়ি আর লাইট। ও ঘুম থেকে উঠে ও বিড়ি লাইটটা আর খুঁজে পাচ্ছে না, তো অনেকক্ষণ ধরে খুঁজছে। সামনে পাশে সকিনার মা শুয়ে আছে, ও মনে করে ওটা কী ব্যাপার, এ কি পাগলা হয়ে গেল নাকি? তখন জোর করে বলছে কে না, বলছে আধখানা বিড়িটা কালকে রাতে খেয়ে রেখে দিয়েছিলাম, ওটা আর খুঁজে পাচ্ছি না। কি বলছে? আধখানা বিড়িটা কাল খেয়ে রেখে দিয়েছিলাম, এখন আর পাচ্ছি না। আমি আপনাকে বলে যাচ্ছি এরকম নেশাযুক্ত দ্রব্য আমরা ত্যাগ করবো, বলেন ইনশাআল্লাহ। একজন বাপ হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এই জিনিস আমরা আর খাবো না। একজন বাপ, তাহলে আজকে জলসার কামিয়াব হয়ে যাবে। এরকম বিড়ি খাওয়ার লোক একজন লোক হাত তুলুন যে ইনশাআল্লাহ আমার ইতিপূর্বে যা খেয়েছি আজ থেকে আর খাবো না। একজন বাপ তুলুন ইনশাআল্লাহ, হিম্মত করে তুলুন। ওরে বাপ রে বাপ, আপনারা তো সে মাল হয়ে যাবেন না তো? সারা রাত করিম ওয়াজ শুনেছে। কে? সারা রাত করিম ওয়াজ শুনেছে। ওয়াজ শোনার পর বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর করিম আপনার কিনা খাটের ওপরে শুয়েছে। ফজরের আজান যখন দিচ্ছে ফেরেশতা যেয়ে দেখছে ও দোকানপাট খুলে ঘুমাচ্ছে। কারণ করিম খাটের ওপরে, করিমের লুঙ্গি খাটের নিচেই। কোথায়? নিচেই। আমি আপনাকে বলে যাচ্ছি আব্বুজি, তা ইনশাআল্লাহ তাআলা ফিদ দারাইন আপনি আমার মাবুদের জন্য এরকম নেশাযুক্ত দ্রব্য আমরা ত্যাগ করবো, বলেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, কারণ সোনাডাঙ্গার যুবক ভাইদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যদি বলেন কেন, আজকের দিনে আপনি বহু জায়গায় তাকিয়ে দেখুন, রাস্তায় আস্তে আস্তে দেখলাম গোটা রাস্তাটাকে লাইটিং করেছে, ডিজে বক্স বাজাচ্ছে। মুসলমানের বাচ্চা একটি মাস রোজা রেখে যত নাকি অর্জন করেছে, কামিয়েছে, ও আজকে ডিজে গানের মাধ্যম দিয়ে সব শেষ করে ফেলছে। কিন্তু সোনাডাঙ্গার যুবকেরা ওই রকম জিনিসে হাজারবার মুখে লাথি মেরে দিয়ে এরকম দিনী মজমা যারা একটা সুযোগ করিয়েছে, রব্বে কারিম তাদেরকে সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রাণপ্রিয় বাবার আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এজন্য আমরা নিজেরা ইনশাআল্লাহ তাআলা ফিদ দারাইন, আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা ফিদ দারাইন আমাদের নিজের জীবনের রাস্তা পরিবর্তন আনবো, বলেন ইনশাআল্লাহ। জীবনের রাস্তা পরিবর্তন কেন আনবেন আপনাকে এবার বলছি শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কোরআনের ভিতরে বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, আমার মাবুদ বলছেন, দুনিয়ার জমিনকে যারা প্রাধান্য দিতে যে আখিরাতকে যারা হারিয়ে দেয়, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে যারা হারিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আমার মাবুদ তাদের ব্যাপারে বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন তাদের জন্য বলেন, এদের জন্য ঠিকানা বানাইলাম জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এজন্য প্রাণ প্রিয় বাবার আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুমিন দুনিয়ার উপরে থাকবে কিন্তু মুমিনের ভিতরে দুনিয়া ঢুকবে।
জোরে বলেন না। দেখবেন ওয়াটার পুরো ঘড়ি ও পানির ভিতরে থাকে, কিন্তু পানিকে ওর ভিতরে নেয় না। যেদিন ঘড়িটার ভিতরে পানি ঢুকে যায় ঘড়িটা নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে অনুরূপভাবে মুমিন দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু মুমিনের ভেতরে দুনিয়া ঢুকবে না। যেদিন মুমিনের ভেতরে দুনিয়া ঢুকে যাবে মুমিন নষ্ট হয়ে যাবে। এজন্য প্রাণ প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও পর্দার আড়াল থেকে শুনলে বলি মুমিন আমার এবং বোনেরা গো, আমি কিতাবুল আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে যাচ্ছি যে ইনশাআল্লাহ তাআলা ফিদ্দারাইনা আমরা সকলেই দুনিয়ার জমিনে থাকার সাথে সাথে আখিরাতের সামান প্যাকিং করব। জোরে বলুন না ইনশাআল্লাহ। যদি আখিরাতের সামান প্যাকিং করেন তাহলে রব্বুল আলামিন আপনার জন্য বলছেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতকে আপন বানিয়ে নেবে, নবীর সুন্নাহকে আপন বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনার ব্যাপারে বলছেন হাসরের মাঠে তাদের ডান হাতে আমলনামা দিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে। আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে যদি দুনিয়াতে আপনি আল্লাহর ইবাদতকে আপন বানিয়ে নেন। কিন্তু দুনিয়া আপনার আর আমার ভিতরে এতটা জায়গা করে নিয়েছে, দুনিয়া আপনার আর আমার দিলের ভেতরে এতটা পরিমাণ জায়গা করেছে যে দিনকে খুঁজে বলেন পাওয়া যায় না। প্রাণ প্রিয় বাবার আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এজন্য আমরা সবাই দুনিয়াতে থাকার সাথে সাথে আখিরাতের সামান প্যাক করব। বলেন ইনশাআল্লাহ। আখিরাতের সামান প্যাকিং করতে গেলে দুনিয়া একটুখানি ত্যাগ করতে হবে। কারণ বহুবার আমি বলেছি এ দুনিয়া যে দুনিয়ায় আপনি রয়েছেন, এ দুনিয়াটা আপনারা আমার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। কারণ ভাড়া বাড়ি আপনি যত সুন্দর করে সাজান না কেন, মালিকের নোটিশ আসলে বাড়ি ছাড়তেই বলেন হবে। ঠিক দুনিয়াকে আপনি যত চাকচিক্যময় মনে করেন না কেন, যেদিন মাবুদের ডাক আসবে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। কারণ আমি বলেছি দুনিয়াতে সকলের ভালোবাসাগুলো নকল, একমাত্র আসল ভালোবাসা হলো আল্লাহর। কার? আল্লাহর। এখানে ছোট্ট পারা আপনাকে একটা ওয়াকিয়া বলি, একটা ঘটনা বলি যে দুনিয়ার সবার ভালোবাসাগুলো নকল, একমাত্র আসল ভালোবাসা কার? আল্লাহর। যদি বলেন কেন, চলুন আপনাকে একটা ওয়াকিয়া বলি। এক পীর আর মুরিদ, পীর তার মুরিদকে ডেকে বলছে, বাবা মুরিদ, দুনিয়ার সবার ভালোবাসাগুলো নকল, একমাত্র আসল ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। তখন মুরিদ হালকা করে বলছেন, হুজুর কোরআন হাদিস মাথার উপরে, কিন্তু আমার মনে হয় দুনিয়াতে আমার স্ত্রী আমার পিতামাতা আমাকে আল্লাহ থেকেও বেশি ভালোবাসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কথা যখন বলেছে পীর, তখন বলেছে যে আমার মুরিদের ইমানে গোলমাল হয়ে গেছে। তার ইমানকে দ্রস্ত করার উদ্দেশ্যে তিনি একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি অবলম্বন করলেন। তিনি কী করলেন? মুরিদের হাতে একটা ক্রিয়া, একটা ঔষধ দিয়ে বললেন, এটা বাড়ি নিয়ে চলে যাও, রাত্রিতে খাবার খাওয়ার পরে ঔষধটা খেয়ে শুয়ে যাবে, তাহলে আগামীকাল সকালবেলায় বুঝতে পারা যাবে দুনিয়াতে কে তোমাকে বেশি ভালোবাসে। মুরিদ বাড়ি যাওয়ার পর পীর সাহেবের কথা অনুযায়ী রাত্রি খাবার খাওয়ার পর ওই ঔষধটা খেয়ে নিয়েছে। ওই ঔষধটা এমন একটি বৈশিষ্ট্য ছিল, এমন একটি গুণ ছিল, যে ওষুধটা খাবে কয়েক ঘন্টার মরার মতো হয়ে যাবে, হাত পাগুলো লম্বা হয়ে শক্ত হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না, কথা বলতে পারবে না, সব শুনতে পাবে, বুঝতে পারবে, বাট কিছু বলতে পারবে না। মুরিদ যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে ওষুধ খাওয়ার পর রাত্রিতে শুয়ে গেছে, সকালবেলায় কিন্তু মুরিদ আর ঘুম থেকে ওঠে না। যখন 7টা বেজে গেছে মুরিদ তাও ওঠে না, 8টা বেজে গেছে তাও ওঠে না। মুরিদের বিবি এবার কান্না করতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে পাড়া প্রতিবেশী মহল্লা লোকরা সবাই দৌড়ে মুরিদের বাড়ি গেছে। মুরিদের বাড়ি যাওয়ার পর দেখছে মুরিদ কিন্তু ঘুম থেকে ওঠে নাই। যখন লোকেরা দেখছে মুরিদ নড়াচড়াও কথা না, কথাবার্তা বলে না, তখন গ্রামের লোকেরা সবাই বলছে মুরিদ আর বেঁচে নাই, দাফন কাফনের ব্যবস্থা করো। আসলেই কি মারা গেছে? মারা যায় নাই, কারণ ওই ঔষধ কাজ করছে। দাফন কাফনের ব্যবস্থার কাজ শুরু হয়ে গেল। বেলা 9টার সময় ওই গ্রামে পীর সাহেব এসে হাজির হলো।
পীর সাহেব যখন আসলো মুরিদের দিকে একবার তাকিয়ে বলছে ওর ভিতরে জীবন আছে, একটা তদবির করলে মুরিদ বেঁচে ফিরবে। মহল্লার লোকেরা বলছে হুজুর তাতে যা টাকা পয়সা লাগে সব দিব, মুরিদকে বেঁচে ফেরান। তখন বলছে বাবা টাকা পয়সা কিছু লাগবে না, একটুখানি ত্যাগ স্বীকার করলেই মুরিদ বেঁচে উঠবে। তখন বলছেন হুজুর রাজি আছি। তখন পীর সাহেব বললে আচ্ছা ঠিক আছে, একটা নতুন বিছানা বিছিয়ে দাও। একটা নতুন বিছানা বিছিয়ে দেওয়া হলো। বলল মুরিদের বডিটাকে তুলে পুরাতন বিছানা থেকে তুলে নতুন বিছানায় শুইয়ে দাও। মুরিদের বডিটাকে তুলে নতুন বিছানায় শুইয়ে দিল। এবার পীর সাহেব বলতে শুরু করেছে তোমাদের মাঝখান থেকে ওই ব্যক্তিটা রেডি হয়ে যাও যে মুরিদের পুরাতন বিছানায় শোবে। কিন্তু কথা মনে রাখতে হবে, যে মুরিদের পুরাতন বিছানায় শোবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে, আর মুরিদ বাবাজি বলে বেঁচে বলেন ফিরবে। এ কথা যখন বলেছে গ্রামের লোকেরা, মহল্লার লোকেরা মুরিদের আব্বুজির কাছে যে বলছেন চাচাজি আপনি তো এই বলে এক্ষুনি কান্না করেছিলেন, কলিজার টুকরা সন্তান আমার, দুনিয়ার জমিনে তোমার আগে যদি আমি যেতে পারতাম রে বেটা, তা আমি আব্বু নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। মহল্লার লোকেরা তখন বলছেন চাচাজি সে সময় এখন এসে গেছে, আপনি তাড়াতাড়ি মুরিদের পুরাতন বিছানায় যেয়ে শুয়ে যান। যখন এ কথা বলেছে মুরিদের আব্বু তখন বলছে আমার তো পুরাতন বিছানায় কোনো শুতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার জমি জায়গাগুলো সব রেকর্ড চলছে, আমার ছোট্ট ছেলেটা একেবারেই বোকা, আমি যদি মারা যাই জমি জায়গাগুলো রেকর্ড আর হবে না। তার মানে ওর বাপ কান্নার সময় যে কথাটা বলেছিল এখন ও কথার সঙ্গে আর একমত বলেন নাই। এবার লোকেরা যখন মুরিদের আম্মুজির কাছে গেছে, মুরিদের আম্মুজি কান্না করেছিলেন কলিজার টুকরা সন্তান আমার রে, আমার সোনা মানিক রে, যদি আমার হায়াতকে কেটে দিয়ে তোমার হায়াতের সঙ্গে যোগ করে দিলে যদি তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে রে বেটা, তাহলে আমি মা আমার হায়াতকে কেটে দিয়ে তোমার সঙ্গে যোগ করে দিতাম। এবার মুরিদকে পাড়া প্রতিবেশী মহল্লার লোকেরা বলছে আম্মুজি আপনি এবার পুরাতন বিছানায় শুইয়ে যাও। মুরিদের আম্মুজি তখন বলছে বেটা রে আমার তো ওই বিছানায় কোনো শুতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার একটা নাতনি আছে, সে আমার খুব করো, সে আমাকে ছাড়া থাকে না, আমি যদি মারা যাই সেও মারা যাবে, ফলে একটার দায়ে দুইটা জীবন নষ্ট হবে, সুতরাং ওর জন্য আমাকে কিছুদিন বাঁচতেই বলেন হবে। এবার মুরিদের বিবির কাছে যে বলছে ও মুরিদের বিবি আপনি তো কান্না করেছিলেন, ওগো আমার বাদশা গো, আপনি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হতো। মুরিদের আম্মুজি এবার বিবিকে বলছেন তাড়াতাড়ি যে তুমি পুরাতন বিছানায় শুইয়ে যাও, তাহলে এক্ষুনি মুরিদ বাবাজি বলে চিৎকার দিয়ে বেঁচে ফেরবে। মুরিদের বিবি যখন বলছেন আমার তো মরতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার একটা কন্যা আছে, সে আমার বুকের দুধ পান করে, আমি যদি মারা যাই সেও মারা যাবে, ফলে একটার দায়ে দুইটা জীবন নষ্ট হবে, সুতরাং ওর জন্য আমাকে কিছুদিন বাঁচতেই হবে। এবার মুরিদ বলল তাহলে দ্বিতীয় আর কোনো রাস্তা বলেন নাই। এবার পীর বললেন তাহলে দাফন কাফনের ব্যবস্থা করো। মুরিদ মনে মনে করছে মাবুদ গো, পীর সাহেব শুধু বাসার একটা রাস্তা বার করেছিল, কিন্তু ওই রাস্তায় কাউকে পাওয়া গেল না। এলাকার লোকেরা বলছেন হুজুর তাহলে কি দাফন কাফনের ব্যবস্থা করব? পীর সাহেব বললে তবে তাই করা হোক। মুরিদ মনে মনে করছে মাবুদ এরা কি আমাকে জীবন্ত অবস্থায় কি দাফন কাফন করে দেবে নাকি? এবার পীর সাহেব যে কথা বলেছে, এবার মুরিদ যেভাবে হাত পা লম্বা করে মারা গেছে, পীর সাহেব এবার বলছে যেভাবে মুরিদ হাত পা লম্বা করে ছড়ে মারা গেছে, সুতরাং
একে তো দরজা দিয়ে বার করা যাবে না, তাহলে দরজা একটু ভাঙতে হবে। এলাকার লোকেরা তখন দরজা ভাঙার জন্য রেডি হয়ে গেছে। মুরিদের স্ত্রী এসে বলছেন, হুজুর ফতোয়াটা কি একটু ভালো করে দেখলে হতো না? তখন বলছেন, ফতোয়া আবার কি দেখবো? তখন বলছেন, হুজুর ফতোয়াটা একটু ভালো করে দেখলে হতো, কারণ আমি তো বিধবা হয়ে গেলাম, দরজা জানলা যদি ভাঙা হয় আমি বেপর্দা হয়ে যাব। সুতরাং আমার স্বামী তো মারাই গেছে, কবরে যাওয়ার পর তার হাড় হাড্ডিগুলো সব তো পোকামাকড়ে খেয়ে নেবে। যদি দুনিয়াতেই থেকে যদি ওর হাত পাগুলো একটু মুজড়িয়ে ভেঙে দেওয়ার পর যদি বডিটাকে বার করা হতো তা কেমন হতো? পীর সাহেব বলছে, তবে তাই করা হোক। কি করা হোক? তবে তাই করা হোক। যখন লোকগুলো কাছাকাছি গেছে, মুড়িদের হাত পা ভাঙবে, সঙ্গে সঙ্গে মুড়িদের ঔষধের ক্রিয়া শেষ হয়ে গেছে। নারায়ে তাকবীর বলে উঠেছে, পীর সাহেবের হাতে হাত দিয়ে বলছেন, হুজুর পৃথিবীর ভালোবাসা সকলের নকল, একমাত্র আল্লাহর ভালোবাসায় আসল। কারণ আমার ভিতর থেকে যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার ভিতর থেকে যখন আত্মাটা চলে গেছে, আমার বিবির কাছে আমার জীবনের থেকে তার দাম, আমার জীবনের থেকে আমার ওর বাড়ির দরজা জানলার দাম বেড়ে গেছে। প্রয়োজনে ও আমার হাত পা ভেঙে দিতে রাজি আছে, কিন্তু জানালা দরজা ভাঙতে রাজি বলেন নাই। এজন্য প্রাণ প্রিয় বাবার, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সুন্নি হলে মোমেনা মা এবং বোনেরা, আপনি যে ছেলের জন্য দুনিয়া করতে করতে দিনকে ভুলে যাচ্ছেন, যে কন্যার জন্য দুনিয়া করতে করতে দিনকে ভুলে যাচ্ছেন, আপনি যে সন্তান সন্ততির জন্য দুনিয়া করতে করতে দিনকে ভুলে যাচ্ছেন, আপনি কি একটিবার ভেবে দেখলেন না? আপনি কি একটিবার ফিকির করে দেখলেন না? হাসরের মাঠে কিন্তু আপনার ওই ছেলে মেয়ে কাজে আসবে না। এজন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ রেখে যাব, ইনশাল্লাহ পাঞ্চেগোনা নামাজ আমরা আদায় করে বলেন ইনশাআল্লাহ, করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি বলেন কেন? কারণ এখানে আপনাকে একটা উদাহরণ বলি। আমি গত বছর তার আগের বছর প্রোগ্রামের জন্য গুজরাটের আহমেদাবাদ গেলাম। তা আমি যখন কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে গেলাম, তা তখন আমার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ড ওরা নিয়ে নিল, আই কার্ড নিয়ে নিল, এবং আমার টিকিট ঠিক আছে কিনা ওরা দেখে নিল, এবং আমার গোটা বডিটাকে চেক আপ করতে শুরু করে দিল। কিন্তু মেশিন দিয়ে যখন চেক আপ করছে, তখন ওখানে একটা টিট টিট করে একটা আওয়াজ হচ্ছে। তখন উনি আমাকে বলছে, স্যার আপনার কাছে কিছু আছে? মেশিন বলছে। আমি বললাম, ব্যাগ আমি জমা দিয়ে দিয়েছি, আমার আধার কার্ড আই কার্ড জমা দিয়ে দিচ্ছি, টিকিটও আমি জমা দিয়ে দিয়েছি, আমার কাছে তো কিচ্ছু নাই। বলছে মেশিন বলছে আপনার কাছে কিছু আছে। তখন আমি বললাম, ডান হাতে ঘড়ি ছাড়া আমার হাতে আর কিছুই নাই। তখন বলছেন, ঘড়ির জন্যই ওটা আপনার আওয়াজ দিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন রাখছি, বলেন তো আব্বুজি, দুনিয়ার 1000 কোটি টাকার একটা প্লেনে চাপবেন, দুনিয়ার 1000 কোটি টাকার একটা প্লেনে চাপবেন, 4টে জিনিস চেক আপ হবে। আপনার টিকিটটা ঠিক আছে কিনা তারা দেখবে, ব্যাগে এমন কোনো দ্রব্য নাই যে দ্রব্য নিয়ে আপনার প্লেনে ওঠা নিষেধ, আপনার আই কার্ডটা ঠিক আছে কিনা দেখবে, আধার কার্ডটা দেখবে, তারা এদেশে না বিদেশের যাচাই তারা করবে। তাইলে 4টে জিনিসের যদি একটা জিনিস লাল কালি থাকে, যদি টিকিটটা ডেট ওভার হয়ে যায়, তা আপনারা বলেন তো আব্বুজি, আপনাকে প্লেনে জায়গা দেবে না ব্যাক করবে? বলেন, ব্যাক করবে। তাহলে 4টে জিনিসের একটা জিনিসের লাল কালি থাকলে আপনাকে দুনিয়ার 1000 কোটি টাকার প্লেনে চাপতে বলেন দেবে না। দুনিয়ার প্লেনে চাপতে গেলে যদি 4টে পরীক্ষা লাগে, আল্লাহ সোনামুক্ত মণিক্য দিয়ে যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতে যেতে গেলে কোনো পরীক্ষা লাগে না। লাগবে? কি বলছেন আপনারা, লাগবে কিনা? অবশ্যই লাগবে। জান্নাতে পরীক্ষা লাগবে 4টে। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টি পরীক্ষা লাগবে। যদি বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে আমি আমার বান্দাদের বলবো, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দার একবার নামাজের খাতাটা তোমরা খোলো। বান্দার যখনই নামাজের খাতাটা খুলেছে, মাবুদের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ জুম্মা দিনে মাত্র একবার, বাকিগুলো সব লাল কালি। কি কালি বাপ? লাল কালি। এবার আমার আল্লাহ ফেরেশতাকে বলছেন, রে আমার ফেরেশতা, আমার বান্দার একবার সিয়ামের খাতাটা খোলো, একবার রোজার খাতাটা খোলো। এবার ফেরেশতা রমজানুল মুবারকের রোজার খাতার বান্দার যখন খুলেছে, 27টা আমার লাল কালি মাত্র রেখেছে। কয়টা? বলেন। 3টে। এবার আমার আল্লাহকে বলছে, ফেরেশতা মণ্ডলী, ইয়া রাব্বাল আলামিন, 27 দিন থেকে মাত্র 3টে, বাকি সব
লাল কালি। এবার আমার আল্লাহ বলছেন, রে ফেরেশতা আমার বান্দার এবার যাকাতের খাতাটা একবার খোলো। যাকাতের খাতাটা যখনই খুলেছে, যাকাত হয়েছে 2 লক্ষ টাকা, আর যাকাত আদায় করেছে মাত্র 2000 টাকা, 1,98,000 টাকা। বলেন লাল কালি। আমার আল্লাহ যখন বলেছেন, রে ফেরেশতা এবার আমার বান্দার হজের খাতাটা একবার খোলো। হজের খাতা যখনই খুলেছে, মাবুদের দিকে তাকিয়ে বলছে, মাবুদ নামাজ তো জুম্মা বারে বারে ছিল, রোজা তো 27-এর দিন থেকে 3টু হয়েছিল, যাকাত তো 2 লক্ষ টাকায় 2,000 টাকায় হয়েছিল, কিন্তু হজের খাতায় শুরু। বলেন হয় নাই। দুনিয়ার একটা প্লেনে আপনি চাপবেন, 4টে জিনিসের একটা জিনিস যদি লাল কালি থাকে আপনাকে ব্যাক করে দেয়, উঠতে দেয় না। কিন্তু সোনা মুক্ত মণিক্য দিয়েছে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এই 4টে জিনিস যদি লাল কালি থাকে আপনি তো জান্নাতে আগে যাবেন। বলেন একবার জি না। এজন্য আমরা 5 গোনা নামাজ আদায় করবো, বলেন ইনশাল্লাহ। বড় দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের ছেলে কোন নামাজ কয় রাকাত তাই বলতে পারে না। আছে না? আপনার কি নাই? সোনা টাকার মাটিতে নাই। আমার এলাকায় এরকম আছে। আপনাকে বড় দুঃখের সাথে বলে যাচ্ছি, এক হাজি সাহেব, 2 হাজি সাহেব বুলবুলিতলা বাজারে গল্প করছে যে ভাই একটা দিনদার ছেলে খুঁজছি, আমার মেয়ের বিয়ে দেবো। হাজি সাহেবকে বলছে, একটা দিনদার ছেলে খুঁজছি, আমার কন্যার বলেন বিবাহ দেবো। তা হাজি সাহেব বলছে, তা আমার ছেলেই তো আছে। তখন বলছে, না ভাই, আমি কাবার গ্লাভ ধরে ওয়াদা করেছি বেনামাজি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে বলেন দিব না। তখন বলছে, এই তুইও হাজি আমিও হাজি, আমার ছেলে কি পাজি? আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি। বলছে, তোর ছেলে নামাজি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার তোর ছেলেকে দেখতে যাব। হাজি সাহেবের বাড়ি এসছে, ছেলের সঙ্গে কন্যার বিবাহ দেবে। তা নাস্তা দিয়েছে। নাস্তা খাওয়ার পর হাজি সাহেব এবার ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা তুমি নামাজ পড়ো তো? তখন ছেলে বলছে, জি আলহামদুলিল্লাহ পড়ি। হাজি সাহেব এখন বলে ফেলেছে, বলো তো বাপ ফজরের নামাজ কয় রাকাত? এ বলছে, কিভাবে কি বলি? ও হঠাৎ করে বলেছে, ফজরের নামাজ 6 রাকাত। কত রাকাত? ফজরের নামাজ 6 রাকাত। তখন ওর বোনায় জানালার পাশ দিয়ে যাচ্ছিল, ওকে ইশারা করে দেখাচ্ছে, এই ব্যাক্কেল, কয় রাকাত দেখাইছে? 4 রাকাত। ও বলেছে কয় রাকাত? 6 রাকাত। ও তখন বলছে, হাজি সাহেব একটু ভুল হয়ে গেছে, ফজরের নামাজ 10 রাকাত। কত রাকাত? 10 রাকাত। তখন হাজি সাহেব বলছে, তোর ছেলে যে কি নামাজে, আমার দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম। হাজি সাহেব চলে গেছে। তখন বলছে, এই ব্যাক্কেল, নামাজ তো বলিস না, কিন্তু কোন নামাজ কয় রাকাত তাও বলতে পারলি না? ফজরের নামাজ 4 রাকাত বলতে পারলি না? বলছে, 10 রাকাতই মানতে চাই না, 4 রাকাতে কি মানে? বড় দুঃখের সাথে বলতে হয়, একটিবার কি ভাবলেন না মুসলমানের বাচ্চা এখনো কোন নামাজ কয় রাকাত তাই বলতে বলেন পারে না। আপনাকে বলে যাচ্ছে আব্বুজি শোনেন, আপনি যদি কিয়ামত তাকে এরকম বক্তব্য শোনেন, আর যদি ওটা আপনি নিজের দিল থেকে না শোনেন, তাহলে আপনাকে আমলে বাস্তবায়ন করা বলেন যাবে না। যদি বলেন কেন, চমৎকার একটা উদাহরণ আপনাকে বলি, আমি আমার বক্তব্যর জবনিকা টানবো ইনশাআল্লাহুল আজিজ। এক লোক সকালবেলায় চায়ের দোকানে বসে পেপার পড়ছে। পেপারের হেডলাইনে দেখতে পাচ্ছে, হামসাফার আর করমণ্ডল এক্সপ্রেসের মাধ্যম দিয়ে 400 জন মানুষ জায়গায় মারা গেছে। কতজন মানুষ বাপ? 400 জন মানুষ জায়গায় মারা গেছে। লোকটা তখন হালকা করে বলল, ইন্নালিল্লাহ। দোকানদারকে বলল, ভাইয়া 1 কাপ চা দাও তো। সে চা পান করলো। পেপারের 2য় পৃষ্ঠা যখন খুলেছে, সে দেখতে পাচ্ছে প্লেন দুর্ঘটনায় আরও 300 জন মানুষ মারা গেছে। তখন দোকানদারকে বলল, ভাইয়া একটা বিস্কুট দেন। সে বিস্কুট খেলো। তখন কিছুক্ষণ পর পেপারের 3য় পৃষ্ঠা যখন উল্টিয়েছে, সে দেখতে পাচ্ছে 2টি ট্রাক এক কাজে হয়ে 4 জন মানুষ জায়গায় মারা গেছে। সে তখনও হালকা করে ইন্নালিল্লাহ পড়ল আর একটা কেক খেলো। আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, বলেন তো আব্বু, আগের 400 পরের 300 আর 4 জন কত হলো? বলে না, আগের 400 পরের 300 আর 4 জন কত হলো? 704 জন মানুষ মারা গেছে। একই জায়গায় বসে বিস্কুট খেলো, চা করলো, আপনার কি নাম কেক খেলো।
একটা 5 বছরের বাচ্চা দৌড়ে এসে বলছে, দাদাজি এইমাত্র মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হলো, আপনার নাতিটা। ও দৌড়ে কাপ আর পেপার ফেলে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। যাবে কি যাবে না? সবাইকে বলতে হবে, যাবে কি না? 407 জনের মানুষের মৃত্যুর খবর শুনলো, জায়গায় বসে চা পান করলো, বিস্কুট খেলো, কেক খেলো, কিন্তু 2.5 বছরের বাচ্চার যখন একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলো দৌড়ে চলে গেল। কারণটা কি? কারণ হলো একটাই, পেপারের খবরটা ছিল ব্রেনে, আর নাতির খবরটা লেগেছে হৃদয়ে। কোথায়? তাই যে ইসলামিক এই কথাগুলো কেউ যদি ব্রেন দিয়ে মেজারমেন্ট করে, তাকে কোনোদিন মসজিদের গোবরাঘাট চেনানো যাবে না। আর কেউ যদি হৃদয় দিয়ে মেজারমেন্ট করে, তাকে রশি দিয়ে বেঁধে রেখে মসজিদের দরজা ভোলানো বলেন যাবে না। এজন্য ইনশাল্লাহ তাআলা ফিদ্দারাইন আমরা সকলেই ইনশাল্লাহ যে কথাগুলো বললাম, এবং কামরুল হুদা সাহেব বলেছেন, এবং আব্দুল গফফার সাহেব তিনিও বলবেন, আমরা সব কথাগুলো আমল করবো পারেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহর আওয়াজটা বাবু এরকম হবে না তো? মশা দেখেছেন আপনারা? মশা দেখবেন গুনগুনি একটা করে একটা আওয়াজ করে না? ওরা আওয়াজ ভালো, কিন্তু ব্যবহার খারাপের কারণে এক থাপ্পড়ি ওর জীবন শেষ। তার মানে ওর আওয়াজ ভালো, কিন্তু ব্যবহার। আমাদের জাবানের ইনশাল্লাহর আওয়াজ তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ব্যবহারটা খারাপ হবে নাকি? বলেন ইনশাল্লাহ করব। সব কথাগুলো আপনার হাতে এরকম ধরে দিয়ে আমি চলে গেলাম, সব বক্তব্যটুকু আপনার হাতে আমি এরকম ধরে দিয়ে চলে গেলাম। আপনি রাস্তায় বৃষ্টির মাঝে হাঁটছেন, কথা শোনেন আমার, এ কথা বলি আমার বক্তব্য শেষ। রাস্তার মাঝে আপনি হাঁটছেন, বৃষ্টির মাঝে ছাতাটা ধরবেন এরকম করে, কারণ বৃষ্টির পানিতে যেন আপনার বডি ভিজে না যায়। কিন্তু ছাতা ধরবেন এরকম, কিন্তু ধরেছেন এরকম, বৃষ্টির পানিতে আপনার বডি ভিজে গেছে। দোষ কার? ছাতার দোষ না বৃষ্টির পানির দোষ? দোষ কার? কার দোষ? হ্যাঁ, বলছে ছাতার দোষ, নিজের দোষ, ধরনেওয়ালার দোষ। কারণ ধরতে হবে এরকম, ধরেছেন এরকম। তা আপনার কাছে সব কথাগুলো দিয়ে চলে গেলাম, ধরবেন কীরকম, এরকম করে না এরকম বাঁকা করে, ওটা আপনার ব্যাপার যে আপনি ইসলামের কথাগুলো কিভাবে আঁকড়ে ধরবেন। আপনার হাতে এরকম ধরে দিয়ে আমি কিতাবুল বিদায় নিয়ে চলে গেলাম। পরিশেষে একটি কথা না বললেই নয়, ইনশাল্লাহ তাআলা ফিদ্দারাইন আমরা সকলেই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন গড়ব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে আমাকে তথা